আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খাদিজা কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই। আমি আবারও আপনাদের মাঝে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এই ভর্তাটা আমি তৈরি করেছি শীতল মাছ দিয়ে। বিভিন্ন জেলায় বিভিন্ন নাম বলে, তবে ঢাকা যেটা বলে শীতল, অনেক ডিস্ট্রিক্টেও এটা বলে। তো খুবই মজাদার এই ভর্তাটা। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং এই ভর্তাটা চোখে দেখলেও মনে হয় যে মুখে পানি এসে যায় এরকম। পোলাও মাংস রান্না করে রাখার পরেও যদি আপনি ভর্তাটা তৈরি করে রাখেন, পোলাও মাংসর দিকে কেউ তাকাবে না, দেখা যাবে যে এই ভর্তাটাই সবার চোখে পড়বে। সবাই পোলাও মাংস রেখে আপনার এই ভর্তা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। তো প্রিয় দর্শক, চলেন বিসমিল্লাহ বলে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি শীতল নিয়েছি 2টা, তারপরে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ। দেখেন কাঁচামরিচ একটু ফেরে নিয়েছি, কারণ এটা ভাজলে দেখা যায় চোখে মুখে ছিটার সম্ভাবনা থাকে, তাই আমি একটু ফেরে নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজের বিষয়টা বলি। পেঁয়াজটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বেশিরভাগ পেঁয়াজ না দিয়েই খাই আমি, কারণ পেঁয়াজের যে দাম, বাবারে, পেঁয়াজ কিনতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। মাঝখানে তো 300 টাকা কেজি হয়ে গিয়েছিল, এখন তো তাও শুকর আলহামদুলিল্লাহ কম আছে। তো আমি এখানে একটা পেঁয়াজই নিয়েছি, বেশি নেই। স্বামীর অপচয় করতে চাই না টাকা, তাই আপনাদেরকে দেখানোর জন্য 1 পিস নিয়েছি, না হলে না নিতাম। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে আমি মরিচগুলাকে টেলে নিচ্ছি। দেখেন প্রিয় দর্শক, আমি মরিচগুলা টেলে নিয়েছি এরকম অবস্থায়। এখন এটাকে আমি নামিয়ে নিব মরিচগুলাকে। আপনারাও চাইবেন যেভাবে স্বামীর 2 পয়সা খরচ কম হবে সেরকম চিন্তা ভাবনা করার জন্য। তা আমি মরিচগুলাকে নামিয়ে নিব। এখন আমি এখানে রসুন দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই ভর্তাগুলো এই শীতল দিয়ে বিভিন্ন ধরনের তরকারি রান্না করা যায়, যেরকম তেল ছাড়াও তরকারি রান্না করা যায় এই শীতল দিয়ে। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করবো না ভর্তাতে, তেল ছাড়া এই ভর্তাটা হবে। সরিষা বলেন, সয়াবিন বলেন, কোনো তেলই আমি এখানে ইউজ করবো না, এটা তেল ছাড়া ভর্তা হবে। এবং তেল ছাড়াও তরকারি রান্না করা যায় এই শীতল এটা দিয়ে। বিভিন্ন সবজি দিয়েও রান্না করা যায়, শীতকালে যে বিভিন্ন মৌসুমি সবজি পাওয়া যায় সেগুলো দিয়েও রান্না করা যায়। তো আমি রসুনগুলাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন কীরকম একটা কালার আসছে রসুনগুলাতে, এইটা খুবই গ্রান। এই রসুনটা শুধু রসুন দিয়েও আমি আলাদা ভর্তা তৈরি করতে পারি, এক সময় এক ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলোও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি একই কড়াই এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এটাকেও আমি একটু ভেজে নেব, হালকা টেলে নেব। দেখতেই পারছেন, আপনি আমাকে কিপটা বলবেন না, আমি পেঁয়াজ এখানে একটা ইউজ করেছি, বেশি ব্যবহার করি নাই। পেঁয়াজটা না দিলেই ভালো, তবে আমি দিয়েছি, অনেকেই দেয়, আমাদের গ্রামে অনেকেই দেয়, একটু ভিজে ভিজে হয়, একটু আঠালো টাইপের হয়, মানে এই জন্যে পেঁয়াজটা ইউজ করা হয়। তো এখানে আমি শীতলগুলাকেও ভেজে নিয়েছি, দেখতেই পারছেন শীতলগুলা কীরকম করে ভেজে, একটু বেশি করে ভাজবেন শীতলগুলা। এটা আবার অনেক সময় লাউ পাতা, তারপর কচু পাতা, এটা দিয়েও ভাজে। তো আমার ঢাকার শহরে কোথায় পাবো এগুলো, শহর বাড়িতে এভাবে ভেজে নিয়েছি। তো প্রিয় দর্শক, দেখতেই পারছেন আমি এখানে খুব সুন্দরভাবে শীতলগুলাকে ভেজে নিয়ে সব কিছু উপকরণ নিয়ে আমি ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, দেখেন আমি এখানে একটা ছেঁচুনি নিয়েছি, এটা লোহার ছেঁচুনি, এটা আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে, বিভিন্ন ভর্তা খাই। তো আপনারা চাইলে এরকম গ্লাসের মধ্যে যে এরকম বেলুনের সাহায্যেও ভর্তাগুলো তৈরি করতে পারেন। আমি এইভাবে অনেক দিন ভর্তা খেয়েছি। তারপরে যে আমি এটা কিনে নিয়ে আসছি এই ছেঁচুনিটা, কিন্তু আমি প্রথম ওগুলোতেই ভর্তা করে খেয়েছি, ওভাবে ভর্তা করা যায়। তো এখন আমি এখানে মরিচ দিয়ে দিব। সর্বপ্রথম মরিচগুলো আমি দিয়ে দিব এখানে, তার সাথে লবণ অ্যাড করে দিব। এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন।
প্রিয় দর্শক দেখেন, আমি এটা আমার ছেঁচা হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে আমি এটাকে ছেঁচে নিয়েছি। এখানে এখন আমি অ্যাড করে দেব রসুন। রসুনগুলো কিন্তু আমি পুরাটাই ছেঁচবো না, অল্প মানে আস্তে আস্তে থেকে যাবে। এখানে আমি শীতলগুলাকেও দিয়ে দিব, পেঁয়াজগুলাও দিয়ে দিব, একসাথে অ্যাড করে দেব। এটাকে কিছুক্ষণ ছেঁচে নিব। দেখেন আমার মশলা দিলে ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা বাটিতে চামচের সাহায্যে ঢেলে নিব। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি যে রেসিপিগুলো তৈরি করব আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন আমার এই রেসিপিটার প্রায় কিন্তু রসুনগুলো আমার আস্তে আস্তে আছে, বেশি আমি করি না, এটা মুখে পড়লে ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।